এখন আমাদের ধারাবাহিক রুহানি অনুষ্ঠানে কিছু আলোচনা করিব সিরাতাল মুস্তাকিমের আর এক মানে সম্পর্কে। এবং উক্ত মানে হইল সিরাতাল মুস্তাকিমের আসল মানে কোন ব্যক্তি সর্বপ্রথম সংগ্রহ করিয়াছিলেন তাহার সঠিক হাকিকত সম্পর্কে। কারণ উক্ত সিরাতাল মুস্তাকিমের আসল মানে সেই মহান নবী পাক সালাতুসসালাম ছাড়া আর অন্য কোনো নবী রাসূল পায় নাই, যাহার কারণে তিনি প্রত্যেক মানব গোষ্ঠীগুণকে সঠিক সতর্ক করিয়া রুহানি তালিম অনুযায়ী এরশাদে গ্রামীণ ফরমায়া আসসালাতু মিরাজুল মুমিনিন, অর্থাৎ তিনি গ্রামীণ ফরমায়া যে মুমিন বান্দার মিরাজ হইবে নামাজের মাধ্যমে। কাজেই উক্ত সিরাতাল মুস্তাকিমের আসল মানে পাইবার জন্য তাহার কদমাইন শরীফে সঠিক গোলাম হইতে হইবে, তখন উক্ত সিরাতাল মুস্তাকিমের সঠিক মানে পাওয়া যাইবে, যাহার কারণে তিনি দুনিয়ার প্রত্যেক মানব গোষ্ঠীগুণকে আরো এরশাদে গ্রামীণ ফরমায়া আল মারিফাতু ইসরারি, অর্থাৎ তিনি ফরমায়া মারিফাত হইল আমার নিগুড় তত্ত্ব এলেম। কাজে তাহার সেই নিগুড় তত্ত্ব এলেমের মধ্যে প্রবেশ করার জন্য তাহার সঠিক আহলে বায়াতের রুহানি ওসিলা অবশ্যই দরকার হইবে, যার কারণে তিনি প্রত্যেক মানব গোষ্ঠীগুণকে আরো ইরশাদ ফরমায় উস্কুর রাসুল কুমুল্লাহে ফি আহালে বায়াতি, অর্থাৎ তাহার সেই মহাপবিত্র বিদায় হজে তিনি এমনভাবে খুতবা পাঠ করিয়াছিলেন যে খুতবার মাধ্যমে প্রত্যেক সাহাবায়ে কেরাম উপলব্ধি করিয়াছিলেন যে আল্লাহর রাসূল আর দুনিয়ায় থাকিবে না, আমাদের থেকে তিনি বিদায় নিয়ে চলিয়া যাইবে। তো সাহাবায়ে কেরাম সেই সময় তাহার নিকট প্রকাশ্য জিজ্ঞাসা করিয়াছিলেন, প্রকাশ্য রূপে। তার মানে ওনারা এমন ভাবে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি চলিয়া যাইবেন আমাদের ছেড়ে, আমাদের মধ্যে আর থাকবেন না? এসব কিছু না, কারণ তারা একদম কনফার্ম হয়ে গেল যে তিনি আর থাকবে না। কারণ সরকারে দু আলম সাল্লাম এমন ভাবে খুতবা দেশে, যে খুতবায় তারা সবাই বুঝার জন্য উপলব্ধি হয়ে গেছে। তখন সারে সাহাবায়ে কেরাম তাহার নিকট ফরিয়াদ পেশ করিয়াছিলেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি চলিয়া যাইবার পরে সমাজের হেদায়েতের ভার কাহার উপর থাকিবে? তখন তিনি প্রত্যেক সাহাবাগুনকে ইরশাদে গ্রামীণ ফরমাইয়াছিলেন যে তোমরা শুনে নাও, আমিও একজন তোমাদের মতন মানব রূপে তোমাদের মধ্যে আবির্ভাব হইয়াছি এবং খুব শিগগিরে আমার প্রতিপালকের দূত আমার নিকট আসিতে পারে এবং আমিও তাহার সমন গ্রহণ করিয়া লইতে পারি। কারণ তাহার দূত আসবে তাহার সমন নিয়ে, তা আমিও তাহার সমন গ্রহণ করিয়া লইতে পারি। কাজেই আমি যাইতেছি বিধায় তোমাদের জন্য দুইটা বস্তু রাখিয়া যাইতেছি, দুইটা বস্তু। সেই দুইটা বস্তুর মধ্যে একটা হইল প্রথম নম্বরে আল কোরআন,
এখানে উনি বলেছে আল কোরআন। আল আল কোরআন মানে যেমন আলে ইব্রাহিম, আলে মোহাম্মদ, আলে ঈসা, আলে মুসা, মানে প্রত্যেক নবীদের বা প্রত্যেক ব্যক্তির একটা আল আছে। আল ওকে বলা হয় যে সিলসিলা। এখন এই কোরআনের নাম উনি দেখেছে আল কোরআন, তার মানে এর আসলে আরেকটা মূল কোরআন রয়েছে। এখানে বোঝা যায় আল কোরআন মানে কি, কোরআনের আল, এটা অরিজিনাল কোরআন না, কোরআনের আল। যাই হোক, কোরআন সম্পর্কে পরে আরো কোনোদিন আলোচনা করা হইবে। এখন আমাদের আলোচনার বিষয় হলো হুজুরে আকরাম সালাতুসালাম সাহাবাদের প্রশ্নে কি জবাব ফরমাইয়াছে। সরকারে দু আলম জবাব ফরমায়া যে আমিও তাহার সমন গ্রহণ করিয়া লইতে পারি। আমি যাইতেছি বিদায় তোমাদের জন্য দুইটা বস্তু রাখিয়া যাইতেছি। একটা হচ্ছে প্রথম নম্বরে আল কোরআন, দ্বিতীয় নম্বরে হচ্ছে আমার আহলে বাইত। যে হাদিস উনি ফরমাইয়াছিলেন যে এই কথা উস্কুর রাসুল কুমুল্লাহে ফি আহলে বায়াতি, ইনি একবার নেই তিনবার ফরমায়। তার মানে তিনি ফরমায়া যে আমি আল্লাহ, সেই মহান আল্লাহ পাকের সাক্ষী করিয়া বলতেছি, তোমরা যাহারা এই দুই বস্তুকে আঁকড়াই ধরিয়া রাখিবে তাহারা কেউ কোনো সময় হিদায়তের রাস্তা হইতে বঞ্চিত হইবে না, এবং যাহারা এই দুইটা বস্তুর একটা ছেড়ে দেবে আর একটা ধরিয়ে রাখবে তাহারা অবশ্যই পথভ্রষ্ট হইয়া যায়। এখন এখানে কথা রয়েছে, কথা হচ্ছে যে উনি বলেছে আল কোরআনের মধ্যে আল্লাহর নূর সম্পর্কে হেদায়েতের কথা বলা রয়েছে, এবং ওই কোরআনকে বোঝার জন্য আমার আহলে বায়েতকে অনুসরণ করিব, কোরআনের নির্দেশ অনুযায়ী। কিন্তু বর্তমান জামানায় যে সমস্ত মতলব আহলে বায়েত, সবাই না, কিছু আহলে বায়েত আমরা দেখতেছি, তারা কোরআন এবং হাদিস কি মনে করি যে তারাই জানে, তাদের ব্যাপার। এখন যে সমস্ত কিছু কিছু আহলে বায়েত প্রাপ্ত ব্যক্তি আছে, তাদের যদি বলা হয় যে আপনি যে সমস্ত কথাবার্তা বলতেছেন এই কথাগুলো কোরআন এবং হাদিস থেকে বা মানব দেহ থেকে একটু প্রমাণ প্রুফ আমাকে দেখা, তার কোনো মতে দেখাবার ক্ষমতা মোটেও নাই। এই জন্য মূল কথা হচ্ছে এই ব্যক্তি ঠিক না, ব্যক্তি হচ্ছে কেবল উপলক্ষ। কারণ হুজুরে আকরাম সালাতুসাল্লাম আর আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত যে দুইটা জিনিস রেখে গেছে, ওনার তরফ থেকে কোরআন পাঠাইছে, আর হুজুর পাক কোরআনকে তাফসির করিয়া যে হাদিস ফরমায়া, এই দুটোর সঙ্গে, এবং তৃতীয় নম্বর দলিল হচ্ছে মানব দেহ। এই তিনটে যখন ঠিক হবে তখন আলিফ লাম মিম ঠিক আছে, তখনই আলিফ লাম মিমের সমস্ত কথা মানা যাবে। আর যদি এই তিনটের মধ্যে গড়বড় থাকে তাহলে আলিফ লাম মিম গড়বড় হয়। এখন তো বর্তমান সময় এই আলিফ লাম মিমের যে তরিকা চলতেছে সে বিশাল ব্যাপার। এই জন্য এই তিনটের সঙ্গে মিল করে যারা আলিফ লাম মিমের তরিকা সম্পর্কে মানুষের উপদেশ বা হিদায়ত করতেছে, ও ঠিক আছে। আর যদি এই তিনটের বাইরে চলে যায় তাহলে কিন্তু ঠিক নেই। যেমন আল্লাহ, রাসূল এবং মুর্শিদ, এখানে তিনজনের মিল আছে। এই একটা তার যদি শর্ট হয়ে যায় সব শর্ট হয়ে যায়, আর একটা ঠিক হলে সব ঠিক। কথা বোঝা গেছে? ঠিক তদ্রূপ অনুযায়ী কোরআন, হাদিস আর মানব দেহ, এই তিনটে যদি ঠিক হয় তো সব ঠিক। আর এই তিনটের মধ্যে যে একটা গড়বড় হয়ে যায় সব ঠিক। কথা বোঝা গেছে না?
এই জন্য এখানে কেউ হয়তো তরিকাপন্থী লোক বলে যে তরিকার জগতের জন্য কোরআন হাদিসের কোনো দরকার নেই, এগুলো একদম ভুল কথা, বানোয়াট কথাবার্তা, এগুলো এসব কথাবার্তা আমি মানি না মোটেও। কারণ দলিল না হলে, না থাকলে রাস্তায় চলা যাবে না। তো যেমন গাড়ি চালাতে গেলে আইন কানুন শেখার দরকার হয়, ড্রাইভিং লাইসেন্স কাছে থাকার দরকার হয়, নাইতে ট্রাফিক মোড়ে যাওয়ার সাথে সাথে আমরা 90 কোনটা, যেটা কোনটা রং আর কোনটা রাইট আমরা তো বুঝবো না, তো কি করবে, ট্রাফিক পুলিশ ধরিয়ে আর রেখে দেবে। ঠিক তদ্রুপ বন্ধুরা, ঠিক আইন কানুনের মধ্যে যদি কেউ না চলতে পারে, শয়তান তারে ধরে কাস্টডির মধ্যে রেখে দেবে। দুনিয়াদারি রাস্তায় চলতে গেলে ট্রাফিক পুলিশ, সিআরপি, জিআরপি এসব দাঁড়িয়ে দিয়েছে, আর ওখানে শয়তান পরিষ্কার বসে আছে সিরাতাল মুস্তাকিমের রাস্তায়। সূরা আরাফের 16 নম্বর আয়াতে পরিষ্কার ভাবে পড়বেন, ওখানে লেখা আছে সিরাতাল মুস্তাকিমের রাস্তায় ফান পেতে বসে আছে সে। তোমার ওই রাস্তায় চেক করার জন্য টোল ট্যাক্স লাগাই চুপচাপ বসে আছে। এখন ওই টোল ট্যাক্সের যদি ঠিক মতন ট্যাক্স দেওয়া যায় তাহলে তো ওর কথা বলবে। আর টোল ট্যাক্সের মধ্যে যদি আপনি ট্যাক্স না দেন, রসিদ না কাটান, তো ফাইন করে নিয়ে গাড়ি বন্ধ করে গেলে। ঠিক এই তরিকার জগৎ হচ্ছে দুনিয়াদারি জগতের নিয়ম কানুন, আইন বিধান। তাই শরিয়াত হয়েছে কি, শরিয়াত হচ্ছে মানে আইন কানুন, এজমা কিয়াস, এগুলো কি আইন কানুন। নামাজ, রোজা, হজ, যাকাত কিভাবে পড়া যায় ये সম্পর্কে জানা বোঝা, পাক পবিত্র, ওযু, গোসল, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুবাহ, মুস্তাহাব, ये सब জানা হচ্ছে একটা বিরাট আইন কানুনের ব্যাপার। তাই সরকার দু আলম হাদিসে কি ফরমায়, আর শরিয়ত আকওয়ালি, অর্থাৎ শরিয়ত আমার বাক্য, কিন্তু সে বাক্য হচ্ছে কি ये নামাজ, রোজা, হজ, যাকাত, ये পাক পবিত্র, ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল, মুবাহ, মুস্তাহাব ইত্যাদি ইত্যাদি, ये जो শরিয়তের মেন কাজ, যা কিতাবের মাধ্যমে দেখিয়া মানুষকে হেদায়েত করা যায় কিতাব দ্বারায়। শরিয়তের সবচেয়ে বড় চিফ হইল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। কিন্তু তরিকাত জগতের সবচেয়ে বড় চিফ হচ্ছে মাওলানা কায়নাত হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু রাহমাতুল্লাহ, কারণ উনাকে তরিকাত জগতের চিফ বানানো হয়েছে। এ সম্পর্কে বিভিন্ন হাদিসে পরিষ্কার ভাবে বলা রয়েছে। কারণ তরিকাত জগতের কর্ণধার আর অন্য কেউ নেই। এখন এই তরিকার মধ্যে যদি তরিকার রাস্তায় চলতে গিয়ে আমরা শরিয়ত করি, সে অন্য কথাবার্তা। শরিয়ত তো দুই প্রকার, একটা হচ্ছে শরিয়াতে নাকিসা আর একটা হচ্ছে শরিয়াতে হাক্কা। আর এই শরিয়াতে নাকিসা এবং হাক্কা সম্পর্কে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস ফরমায়। শরিয়াতে নাকিসা সম্পর্কে তো এই বলে না, শরিয়াত আকওয়ালি, আত তরিকাত আহওয়ালি, আল মারিফাত আল হাকিকাত আহওয়ালি, আল মারিফাত ইসরারি। আর ওই যে হাক্কা সম্পর্কে উনি হাদিসে ফরমায় আল হিকমাতু আল জামিআউ আল মারিফাতু আল হাক্কা। ये তরিকাত হাকিকতের মধ্যেও মতলব শরিয়াতে হাক্কার মধ্যেও দলিল রয়েছে। শরিয়াতে হাক্কা হচ্ছে কি, মিন্স মানব দেহর রূহকে পাক পবিত্র করা। আর শরিয়াতে নাকিসার মাধ্যমে কেবল এই জিসিম অর্থাৎ বডিকে, দেহকে পবিত্র করা যায়, যদি সঠিকভাবে মানা যায়। শরিয়ত মানতে কয়জন? শরিয়তের নিয়ম কানুন আসলে বিশাল কড়া বা কঠিন। শরিয়ত ঠিক পূর্ণ অঙ্গ ভাবে কোনো ব্যক্তি মানার জন্য মোটেও সক্ষম নহে। তো শরিয়ত এবং তরিকাত এই দুইটার ব্যাপার সম্পর্কে যারা উপলব্ধি করতে পেরেছে,
কারণ কারণ ইসলামের মূল বস্তু হচ্ছে দুইটা, একটা হচ্ছে একরারে রুম বিল লেসান, আর একটা হচ্ছে ওয়াতাসদিকুম বিল কলব। একরারে রুম বিল লেসান মানে কি? জবান, জবানের মাধ্যমে যে ইবাদত বন্দিগিরি আমরা করতেছি, ইয়ে তো আমাদের দেহ কবুল করতেছে কি না ইয়ে তো আমরা জানি, কারণ আমাদের দিল তো অন্ধকার, দিলের মধ্যে তো অন্য কেউ ঢুকে বসিনি। আমরা জবানে কিছু পড়তেছি কিন্তু দিল আরো কিছু বলতেছি। জবানে আমরা যে সূরা ফাতিহা পড়তেছি, দিল বলতে যাবে তোর ঘরে পয়সা কড়ি টাকা পয়সা কিছু নেই, তুই জলদি ওইদিকে যা, কাজ কাম কর। এরপরে আরো কই সূরা পড়ার চেষ্টা করতে তো বললে তোর বিবি অসুস্থ, তুই এসব কি করতেছিস? কারণ যখনই মানুষ নামাজে দাঁড়াচ্ছে তখন ভালোভাবে খেয়াল করবা যে আমরা নামাজ পড়তেছি বটে, কিন্তু আমাদের মন আরো অন্য জায়গায় রয়েছে, মানে মনের মধ্যে থেকে অন্য কিছু বলতেছে। ওই ব্যক্তি বুঝতে পারতেছে যে নামাজ পড়তেছে। কেনা বলতেছে এই যে আমাদের মনের মধ্যে থেকে দিলের মধ্যে থেকে কুমন্ত্রণা দিচ্ছে, এর নাম কি? এই তো হচ্ছে শয়তান, অর্থাৎ এই শয়তানের খলিফা লতিফায় নফস, যে সম্পর্কে বলে যে আল্লাহ জিনা ইউস উইসুকি সুদুরিন্নাস মিনাল জিন্নাতে অন্নাস। ও প্রত্যেকের সিনার মধ্যে বসে বসে বিভিন্ন কুমন্ত্রণা সুমন্ত্রণা অবশ্যই দিয়ে গেছে, মানে ও সবসময় ওর ওর মানে কাজে ব্যস্ত আছে, কারণ ও তো কারোর গোলাম না, ও তো শয়তানের খলিফা, তো ওর মালিকের তোর তো কৈফিয়ত দিতে হবে না। মূল কথা হচ্ছে দেহের মধ্যে যে রুহু গুণ রয়েছে, এই রুহুর মেন মালিক হচ্ছে লতিফায় কলব, আর লতিফায় কলবের মালিক হইল মুর্শিদ। আর এই আরেক নফসানি গুরুর লিডার হচ্ছে লতিফায় নফস, আর লতিফায় নফসের মুর্শিদ হইল শয়তান। এখন এই দুই গ্রুপে যে দুইটা মুর্শিদ রয়েছে না, তা যাদের কামেল মুর্শিদ নেই তারা এই সম্পর্কে কোন থেকে জানে? যাই হোক, এই সিরাতাল মুস্তাকিমের আসল মানে আসল মানে কেবল হুজুরে আকরাম ছাড়া হজরতে আদম আলাইহিস সালাম হইতে যত পয়গম্বর গুণ বা নবী রাসূল দুনিয়ায় আবির্ভাব হয়েছে, কোন ব্যক্তি এই পর্যন্ত পৌঁছতেই পারে। কারণ সিরাতাল মুস্তাকিমের আসল মানে হইল বারে এলাহি। এই যে সিরাতাল মুস্তাকিমের যে হিস্টোরি, যে প্রথমে শুরু হচ্ছে লতিফায় কলব থেকে, কিন্তু লতিফায় কলব পরিচালনার মালিক আছে হযরত আদম আলাইহিস সালাম। আর যতক্ষণ পর্যন্ত হযরত আদম আলাইহিস সালামের দপ্তরে কলবকে উপস্থিত করা না যাবে, ততক্ষণ পর্যন্ত এই কলব কোনো সময়ের জন্য হেদায়েত হতে পারে না। কিন্তু এখানে সমস্যা হচ্ছে হযরত আদম আলাইহিস সালাম তো এই দুনিয়া হয়নি, এই দুনিয়া তো তার আর পাওয়া যাবে না। উনি তো এই দুনিয়ার থেকে বিদায় নিয়ে ও মালাকুত মুকামে চলে গেছে। মালাকুত আর আনকাবুত এই দুই আলমের পরিচালক হচ্ছে উনি খোদ, আর এই দুই আলম ওনার একার পক্ষে সম্ভব না, এই জন্য ইদ্রিস আলাইহিস সালামকে ওনার সাথে দেওয়া হয়েছে। এখন যে সময় আমরা আমাদের ভিতরে যে লতিফায় কলব রাখা রয়েছে, এই কলবকে হযরত আদম আলাইহিস সালামের দপ্তরে উপস্থিত করতে পারবো, তখনই তো কলব হেদায়েত হবে না, আর না তো কলব কিভাবে হেদায়েত হবে? কিন্তু যারা নাসুতি মুর্শিদ, যারা নাসুতের মধ্যে মুর্শিদগিরি করতেছে বা নাসুতি মানে ওলি, এরা কিভাবে কলবি ইবাদত করাবে মানে? কারণ কলবে আলমে মালাকুত মুকামে না যাওয়া পর্যন্ত তো কলব ওখানে পৌঁছানো যাবে না। না, পৌঁছনের মালিক হচ্ছে মুর্শিদ, এই জন্য কলবকে হেদায়েত করার জন্য মালাকুতি মুর্শিদ লাগবে। মালাকুতি কাশফ যাদের মধ্যে নাই, মালাকুতি যারা যাইতে পারে না, মালাকুত মোকামে যাদের যাওয়ার অধিকার নেই, তারা কোনো সময়ের জন্য জিকিরি কলব
সম্পর্কে কোনো কিচ্ছু জানেই না। ইয়ে বড় বড় ওলিরাও এই জিনিস পায়নি, সিরাতাল মুস্তাকিমের যে মেন বস্তু পায়নি। কারণ লতিফায় কলব থেকে সিরাতাল মুস্তাকিমের সর্বপ্রথম শুরু, কিন্তু এই কলবের মাধ্যমে মানে কলবের যিনি পরিচালক হযরত আদম আলাইহিস সালাম, তো উনি খোদ সিরাতাল মুস্তাকিম শেষ পর্যন্ত পৌঁছতে পারেন, কারণ ওনাকে তো দিদারে এলাই হয়নি। অবশ্যই 1000 বছর তিনি কঠোরভাবে রিয়াজত করেছে, তারপরও তাকে দিদারে এলাই না ওনাকে হয়েছে, না ওনার পরে হজরতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আলগারাত কোন নবী রাসূলের হয়নি। কারণ ইনাদের কাছে যে এলেম ছিল এ তো সারে সেফাতি এলেম, সেফাতি এলেমে কোনো ব্যক্তির আসলে দিদার হওয়া মোটেও সম্ভব না। কারণ আল্লাহ কাছে কোজ্জাত, জাতের সঙ্গে ওই সময় মেশা যাবে যখন নিজে জাত হবে। জাত হতে গেলে প্রথমে জাতি এলেম দরকার আছে না। তাই তো উনি এই কারণে পারবেন না মান সালাকা তরিকি ফাহুয়া আওলাদি, কারণ যখন তরিকার রাস্তা অবলম্বন করা যাবে তখন ওনার আওলাদ হিসেবে গণ্য হয়ে যাবে। উনি হচ্ছে আল্লাহর খোদ জাত, যখন ওই ওনার আওলাদ হয়ে গেলে তাহলে তুমিও জাত হয়ে গেলেন, তখন তো আর জাতের সঙ্গে মানে মোলাকাত বা দিদার করা কোনো অসুবিধা থাকবে না। এই হচ্ছে মেন স্টোরি এবং মূল কাহিনী। আর এই হলো সিরাতাল মুস্তাকিমের আসল মানে। আর এই মানেকে জানার জন্য এই তরিকার জগৎ, আর এই শিখাবার জন্য হুজুর পাক দুনিয়া আসছে। যাই হোক, আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইল। আগামী পর্বে সিরাতাল মুস্তাকিমের আরো বিষয় কিছু আলোচনা, মানব মুক্তির প্রমাণ সহ সম্পূর্ণ সুফি মতে করা হইবে ইনশাআল্লাহ তাআলা, যদি মুর্শিদ দয়া ফরমায়।